আসলে কি এটা রোজার নিয়ম? রোজা তো আল্লাহ দিছেন একটু কষ্ট করবেন বিদায়, ঠিক না? তা আপনি কষ্টই করলেন না, খাইলে একদম খাইলেন, তো আর রোজা হইলো কেমনে? কম খাওয়ার চেষ্টা করবেন, আপনি যতটুকু সাধ্য পারেন কম খাইবেন। রোজার ভিতরে তৈলাক্ত খাবার কমাই দেন, এক একদিন এক একটা খান। একদিন খিচুড়ি খান, একদিন বিরিয়ানি খান, একদিন অন্যটা করেন, একদিন ইফতার খান সাধারণ যেভাবে খায়। প্রত্যেক দিন তেলের ডাল বাজি, তেলের বাজি, তেলের এই তেলের সেই, প্রত্যেক দিনের দরকার কি? আমরা বাসাতে যে ইফতার করি তাহলিয়ারে নিয়ে এক একদিন এক একটা বানাই, 7 দিন 7 প্রকারের ইফতার করি, বাস। এটাই সুন্দর, এটাই বালা। তাহলে তেলের জিনিস দিন দিন খাওয়া হইল না। তেলের জিনিস খাইলেও রোজাতে ক্ষতি নাই। মুসলমান, কুরবানি ঈদের সময় গরুর গোস্ত খাইয়া কারো অ্যালার্জি বাড়ছে দেয় পারবেন? কুরবানির গোস্তটার স্বাদই আলাদা। আর এটা যত বড় ডায়াবেটিস রোগী হোক, যে কোনো রোগী হোক, সামান্য খাইলে কোনো ক্ষতি হয় না। আর কুরবানি ছাড়া যদি একটা গোস্ত খায়, তার মাথা থেকে ভাতা পর্যন্ত অ্যালার্জি হয়ে যায়, এমন লোক আছে না? তো দেখেন আল্লাহ বরকত রাখছেন এক একটা জিনিসের ভিতরে। এই জন্য রমজানের রোজাগুলি হক আদায় করে রাখেন, দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এলো। তারপরে হৃদরোগ, এ জাতীয় যত রোগ আছে নিয়ন্ত্রণে চলে এলো। মুসলমান, 1 মাস রোজা রাখার পরে মানুষের শরীরের লিভার, প্লিহা, কিডনি, মূত্রস্থলী, পাকস্থলী, এই ইঞ্জিনগুলি সামান্য বিশ্রাম ভোগ করে। আপনি লাগাতার পর্যন্ত আপনি মেশিনটা চলতেছে, একদিনের জন্য থামাইলেন না। একটা মেশিন আমাদের শরীরের যে এক একটা মেশিন না, কিডনি বলেন, তারপরে মূত্রস্থলী, পাকস্থলী, এক একটা মেশিন, ইঞ্জিন। তো ইঞ্জিনগুলি কোনোদিন আপনি একটু বিশ্রাম দিলেন না। তো বৈজ্ঞানিকরা দেখছে 1 মাস রোজার ফলে লিভার, প্লিহা, কিডনি, মূত্রস্থলী, পাকস্থলী এগুলি বিশ্রাম ভোগ করে, যাতে করে একজন মানুষ যদি সুষ্ঠুভাবে এরকম রোজাগুলি রাখতে পারে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পিত্তের রোগ, দেহের নিম্নাংশে অবশ হওয়া, এই সমস্ত রোগ আস্তে করে নিয়ন্ত্রণে চলে আসে। এক সময়কার ডাক্তারদের ধারণা ছিল পেপটিক আলসার রোগীর জন্য রোজা ক্ষতিকর, এজন্য কত হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা রোজা রাখি না। কিন্তু সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন নামক গ্রন্থে একটি তথ্য পেশ করেছে যে একজন ব্যক্তি যদি লাগাতার রোজা রাখে, তার পেপটিক আলসারের রোগ নিয়ন্ত্রণে চলে আসে। সামান্য ঔষধে মূলের থেকে পেপটিক আলসার নির্মূল করা সম্ভব। সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন নামক গ্রন্থে একটি তথ্য পেশ করেছে। কোনো ব্যক্তি একদম পেপটিক আলসারের রোগী, যে আলসার তার থেকে কোনোভাবে ঔষধের মাধ্যমে যাচ্ছে না, তারা প্রমাণ করেছে কোনো ব্যক্তি যদি 30 দিন রোজা রাখে, 30 দিন রোজা রাখার পরে সে সামান্য ঔষধে তার এই আলসার রোগ মূলের থেকে নির্মূল করা সম্ভব। এই জন্য রমজান মাস আসতেছে, বরকতপূর্ণ মাস। আপনার জীবনের জন্য বরকত, আপনার হায়াতের জন্য বরকত, ঠিক না? অল্প হায়াতে আপনার জীবনটাকে বরকতপূর্ণ করে দিবে। আমার ভাইয়েরা, রাসূলের সুন্নাত তরিকায় ঘুমান। তারপরে ফজরের নামাজের আগে দিয়ে আমাদেরকে ডাকা হয় সেহরির সময়। মুসলমান, সেহরির সময় উঠেন, পারলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়েন। আজ পর্যন্ত কোনো ওলি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। আত্তরুহু মিহু রাজি হু গাজ্জালি কুছ হাত নেহি আতা বে আহে সেহর গাহি। আজ পর্যন্ত কোনো ওলি হতে পারে নাই শেষ রাত্রিতে আল্লাহরে ডাকা ছাড়া। এজন্য তাহাজ্জুদ নামাজে উঠছে, এদিক দিয়ে তরকারি গরম করতেছে, সময় পাইলে উযু করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? 2 রাকাত। বেশি পাইলে বেশি। আরেকটা তাহাজ্জুদের সুযোগ আছে সবার। আমাদের যখন খানা শেষ, মাইকের মধ্যে ফু দেয় না? ফু দেওয়ার পরে কে আজান দেয় নাকি আরো 2 মিনিট পরে দেয়? 2 মিনিট পরে দেয় না? মাইকে ফু দিয়েছেন, খানা স্টপ করছেন, এরপর থেকে আজান পর্যন্ত সময়টা তাহাজ্জুদের সময়। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় আপনি তাহাজ্জুদে দাঁড়াইছেন, ফজর নামাজের আজান দিয়ে লাইছে, অসুবিধা নেই। ফজর নামাজের আজান দিলে যে নামাজ পড়া যাইতো না, এমন কোনো কথা নাই। হাদিসের মধ্যে এতটুকু আইছে, সুন্নত ফরজ পড়ে ফেললে এরপরে আর কোনো নফল নামাজ নাই ফজরের নামাজ পর্যন্ত। এর আগে নামাজ পড়লেও নামাজ হবো, নামাজ পড়লেও নামাজ হবো। আজকে এক মুরব্বী আমার কাছে গেছে, হুজুর ফজরের সুন্নতের আগে যদি আমরা কোনো কাজা নামাজ পড়ি আদায় হবো নি? হইব। ওই সময়টা তাহাজ্জুদ পড়লেও তাহাজ্জুদ হয়ে যাবে। হ্যাঁ, ফজরে আজান হয়ে গেছে জানি না, এরপরে যদি তাহাজ্জুদে দাঁড়ান, এটা তাহাজ্জুদের সময় না। তাহাজ্জুদের সময় ফজরের আজানের আগ পর্যন্ত। মনে থাকবো নি?
যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছেন, আজান হয়ে গেছে, তাও আপনার তাহাজ্জুদ ভাঙতো না, মানে রাখিয়েন। তাইলে যখন ইমাম সাহেব ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে আমরা যদি খানা শেষ করে দিয়া মুসল্লা থাকলে মুসল্লার 2 রাকাত নামাজ পড়ে ফেলবো, এটাও তাহাজ্জুদের নামাজ হইব। মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজটাও মূল্যবান, গুরুত্বপূর্ণ, তো তাহাজ্জুদ পড়বেন। মুসলমান তাহাজ্জুদ পড়লেন, ফজর নামাজ জামাতের সহিত পড়লেন। ফজর নামাজ যদি জামাতের সহিত পড়েন, রমজানের দিনগুলি যেরকম বরকতপূর্ণ, তা এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ার কারণে পুরাটা রাত আল্লাহ বরকতপূর্ণ বানাই দিবেন। মুসলমান, শেষ কথা হচ্ছে, আল্লাহ যে আমাদেরকে এই রমজান মাসটা দামি বানাইছেন, কেন দামি বানাইছেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। বান্দারে, এই রমজান মাসটা যে দামি বানাইছি কেন জানো নাকি? এই রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই মাসের সাথে কোরআন লেগেছে, এজন্য 11 মাসের সর্দার এই মাসটা হয়ে গেছে। আবার পুরা 365 দিনের ভিতরে মুসলমান 365 দিনের ভিতরে শবে কদরের দিন, শবে কদরের রাত দামি, শ্রেষ্ঠ। কারণ হচ্ছে আল্লাহ কোরআন শরীফে বলছেন এরকম, শবে কদরের দিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি শবে কদরের রাতের মধ্যে কোরআন অবতীর্ণ করেছি। দেখেন, কোরআনের সাথে শবে কদর লেগেছে, কোরআন শরীফটা, এর শবে কদরটা দামি হয়ে গেছে। আমাদের নবীর সমস্ত নবীদের থেকে দামি, ঠিক কিনা? সমস্ত সৃষ্টির থেকে দামি। কেমনে দামি হইছে? মুসলমান, তুমি তো জি কইছো, কোন কথার ভিত্তিতে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবী আপনারে যে আমি কোরআন শরীফ দিছি, এই কোরআন শরীফ দেওয়ার কারণে, কোরআনের কারণে আপনি অন্যান্য নবীদের সবার শ্রেষ্ঠ হয়ে গেছেন গা। ও মুসলমান, যত ফেরেশতা আছে, জিবরাইল আমিন থেকে 1000 গুণে শক্তিশালী এবং বড় ফেরেশতা আল্লাহর আছে। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল, কারণ জিবরাইল আমিন আল্লাহর কোরআন শরীফ নিয়ে আসতে জিবরাইল মাধ্যম লাগছে। বোঝা গেছে কোরআন শরীফ যেখানে লাগে সেটাই দামি হয়ে যায়। ও মুসলমান, এই কোরআন শরীফ ছাত্ররা যখন তিলাওয়াত করে, তখন ছাত্রের সাথে কোরআন শরীফটা লাগে। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এর মানুষেরা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। এজন্য মুসলমান, এই রমজান মাস দামি হইছে কোরআনের কারণে। সময় একটা নির্বাচন কইরা সামান্য সময় হলো কোরআন তিলাওয়াত করবা, সামান্য সময় হলো। সকাল থেকে ঘুম থেকে উঠতে হোক, জোহরের পরে হোক, এশারের পরে হোক, বিশেষ করে জোহরের পরেই সময়টা বেশি থাকে, অথবা ঘুম থেকে উঠছি সকালে, তখন মনটা সুস্থ থাকে, এরকম তখন আমরা পড়তে পারি। একটা সময় নিয়ে পড়বেন, একটা সময় নিয়ে কোরআন তিলাওয়াত করবেন। এই সব কোরআন তিলাওয়াত রমজান মাসের ভিতরে। মুসলমান, একটা কথা মনে রাখবেন, আজকের আলোচনার ভিতরে 2টা কথা বলবো, 2টা কথা মনে রাখবেন, পারবেন? কখন